কি নির্মম ঘটনা এটা আর কি, ভাবেন একবার। তার স্ত্রী, তার সন্তানরা জানে না সে কোথায়, কিভাবে আছে। বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি নিখোঁজ থাকে তাহলে 20 বছর অপেক্ষা করতে হবে তার ফিরে আসার জন্য। তার আগ পর্যন্ত তার কোনো সম্পত্তি বিলি বন্টন হবে না, এমনকি তার ব্যাংকের টাকা কেউ তুলতে পারবে না। তার স্ত্রী চাকরি করে বলেই কোন রকমে চলতে পারতেছে, আর না হলে তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যেত। আমি অর্থনৈতিক দিকটা বলতেছি আর কি, যে মানবিক দিক তো আছেই, কিন্তু প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলো চিন্তা করা দরকার। এই নিয়ে পত্রিকার সম্পাদকীয় লেখা হয়েছে। একজন কলামিস্ট লিখেছেন, যদি কারো ইচ্ছা হয় কখনো আমাকে কিডন্যাপ করার, তাহলে আমাকে কিডন্যাপ না করে যেন খুন করা হয়, কারণ সেটা বরঞ্চ আমার পরিবারের জন্য অনেক সহনীয় হবে। কাজে ইলিয়াস আলী আমাদের সম্পদ ছিল, দায় ছিল না। কাজেই তার জন্য যা যা করা দরকার, আমি বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে নিশ্চয়ই সেটা হবে। এমনকি তারেক রহমান, আমরা সবাই জানি যে তারেক রহমানের সঙ্গে ইলিয়াস আলীর সম্পর্ক কত ঘনিষ্ঠ ছিল, কত আস্থা ছিল ইলিয়াস আলীর উপর তারেক রহমানের। কাজে আমরা বিশ্বাস করি যে ইভেন আগামী দিনেও ইলিয়াস আলীর জন্য বিএনপির যা যা করা দরকার বিএনপি করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, দেশের অবস্থা আমরা যেটা বলছিলাম, যে শুধু ইলিয়াস আলী তো না, তাকে অপহরণ করার কদিন আগে সিলেটের ছাত্র দলের 2 জন নেতাকে অপহরণ করা হয়েছে উত্তরা থেকে, তাদেরও পাওয়া যায়নি। আপনারা পত্রিকায় দেখছেন যে শত শত মানুষকে অপহরণ করা গেছে। আগে তো অপহরণ করার পরে আশুলিয়ার কাছে কিংবা বুড়িগঙ্গায় লাশ পাওয়া যেত, এখন সেগুলো আর পাওয়া যায় না। কাজেই আপনার বুঝতে হবে যে ওরা মানে নৃশংসতা তাদের কত কোন জায়গায় যা পৌঁছে গেছে। এর বিচার তো আল্লাহ তো আছেন, একদিন তো করবেনই, কিন্তু আমি বিশ্বাস করি যে দেশের মানুষও করবে এবং করা শুরু করেছে। ইনফ্যাক্ট মানুষ করা শুরু করেছে। আপনার প্রমাণ দেখেন, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান জিতে নাই, বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াত। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতে নাই, আমাদের দল থেকে যে পদত্যাগ করে ইলেকশন করেছিল সাকপুর, সে জিতেছে। চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী জিতে নাই, তার আন্ডারে একজন কমিশনার ছিল মঞ্জুরুল আলম, সে জিতছে। আপনার এই সেদিন টাঙ্গাইলের নির্বাচন এমপি, এটা বাই ইলেকশন, সেখানেও আওয়ামী লীগের প্রার্থী জিতে নাই, তাদের একটা বিদ্রোহী প্রার্থী জিতছে। অর্থাৎ বাংলাদেশের অবস্থা হলো এই যে আর যেই জিতুক আওয়ামী লীগ জিতবে না।